হাসিনাকে বিদায় দেওয়ার পর বা হাসিনা চলে যাওয়ার পর আমরা যে খুব স্বাধীন হয়ে গেছি, আমরা যে এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলছি, প্রকৃতপক্ষে এখনো স্বাধীন হতে পারি নাই। গভীর ষড়যন্ত্র চলতেছে। কারণ গণতন্ত্রের বীজ যদি শক্তিশালী না হয় তাহলে আমরা জনগণ কিন্তু নিরাপদ না, যতজনে যত কথা বলুক। এবং দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন হবে, সেজন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। সর্বশেষ জুলাই যে আন্দোলনটা হয়েছিল, আমাদের ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী বা মেধার জন্য যে আন্দোলন তৈরি করছে, সব একত্রিত হয়ে দেশে তো একটা বড় ধরনের আন্দোলন হচ্ছে, শেষ পর্যন্ত হাসিনা পালিয়ে গেছে। তাহলে 15 বছর প্লাস সর্বশেষ যে জুলাই আন্দোলন, সবার চাওয়া পাওয়ার উদ্দেশ্যটা তো একই। চাওয়া পাওয়াটা কি? আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশ চেয়েছি, যে ভবিষ্যৎ বাংলাদেশটা খুব সুন্দর হবে। আমাদের কোনো টেনশন থাকবে না, আমরা স্বাধীন থাকব, এটাই তো আমাদের চাওয়া পাওয়া ছিল। কিন্তু এখন এই যে রাজনৈতিক মাঠে এসে এক এক রাজনৈতিক দল বা এক এক ব্যক্তি এক এক রকম কথা বলে, সামান্য মতবিরোধ থেকে যদি বৃহত্তর কোনো গ্যাপ তৈরি হয়ে যায়, ক্ষতি কিন্তু সবাই হবে, দেশবাসীর হবে। সুতরাং সবাই সতর্ক হওয়া উচিত। সেজন্য বারবার বলছি, এখনও বলি, যে এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষ একটা দায়িত্বে আছে, অবস্থানে আছে। তাদের কাছে আমাদের প্রত্যাশার জায়গাও বেশি। এই জন্য আমরা বারবার দাবি করি যে হাসিনার বিচারটা কিন্তু খুব জরুরি। ফ্যাসিবাদের বিচার যদি না হয়, ফ্যাসিবাদের সঙ্গে ফ্যাসিবাদের পরিবার সম্পূর্ণরূপে জড়িত। দুর্নীতি বলেন, দুঃশাসন বলেন, অত্যাচার বলেন, নির্যাতন বলেন, গুম বলেন, খুন বলেন, সব কিছুর সঙ্গে তারা জড়িত। হাসিনার নির্দেশ ছাড়া, পরিবারের সহযোগিতা ছাড়া এই জিনিসগুলো হয় নাই। একই সঙ্গে যারা দোষর, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, গডফাদার, থানা বলেন, জেলা বলেন, ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, সব জায়গায় তো ছিল, মন্ত্রণালয় ছিল। এর পাশাপাশি শাসন ব্যবস্থায় কিছু কর্তা ব্যক্তিও ছিল। এই সবার বিচারটা যদি দৃশ্যমান না হয়, শুধু হঠাৎ করে বলে ফেললাম আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? আওয়ামী লীগ নিষিদ্ধ করলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। সেই প্রক্রিয়াটা বিচারিক প্রক্রিয়া হতে পারে, আইনি প্রক্রিয়া হতে পারে, সবার আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে একটা যৌথ সিদ্ধান্ত হতে পারে। এখন আমি বিচার করলাম না, আমি আইনি প্রক্রিয়া গেলাম না, কিন্তু হঠাৎ আমি বলে দিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ। এইভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে খুব একটা লাভ জাতি পাবে বলে আমরা মনে করি না, আমি মনে করি না। এই জন্য আমাদের প্রত্যাশার জায়গা থেকে বারবার বলছি যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এখনও সময় আসছে। বিশেষ করে এই 2-4 দিন যেভাবে কথাবার্তা পক্ষে বিপক্ষে আসতেছে, এটা জাতির জন্য খুব ক্ষতিকারক। এই ধরনের আলোচনা থেকে বেরে আসতে হইলে সকল রাজনৈতিক দলকে একটা মঞ্চে বসান, একটা দাওয়াতে বসান, একটা গোল টেবিলে বসাই বৃহত্তর যে স্বার্থটা আমাদের, সেই বৃহত্তর স্বার্থর কথা চিন্তা করে অনেক কিছু ত্যাগ করেন, ছোটোখাটো মতবিরোধ উপেক্ষা করে যেটা প্রয়োজন সেটাকে সংস্কার করে একটা আলোচনার টেবিলে এসে যদি সেখানে একটা সুন্দর সিদ্ধান্ত আসে, সেখানে জাতি খুশি হইতে পারে। নাহলে এই জাতি কিন্তু কাউকে ক্ষমা করবে না।